অসুস্থ আমরা সেটি আমরা কোনো আশ্বাস আমরা আমাদেরকে বারবার আলোচনার জন্য ডাকা হচ্ছে, কিন্তু আমরা সেই আশ্বাস এবং আলোচনা এবং এই গোল টেবিলের মধ্যে সীমাবদ্ধ থাকছি। আমরা কেউ এই পর্যন্ত নিয়োগের কোনো ব্যবস্থা হচ্ছে না। সহকারী শিক্ষকদের আন্দোলন দমন করতে কিন্তু পুলিশ এবারের মতো টিয়ারশেল নিক্ষেপ করছে এবং সেটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের গণমাধ্যম কর্মী থেকে শুরু করে এই মুহূর্তে তাকাতে পারছেন এবং সেটি দেখছেন, দেখানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে শাহবাগে অবস্থা কিন্তু রণক্ষেত্র হয়েছে এবং টিয়ারশেল নিক্ষেপ করতে যাচ্ছে। এই মুহূর্তে যে শাহবাগের যে পরিস্থিতি সম্ভবে সুপারিশকৃত শিক্ষক ৬৫০০ জন শিক্ষক থেকে যোগদানের দাবিতে তারা যে আন্দোলন করতে সেটা আসলে দমন করার জন্য পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে, একটু আগে লাঠিচার্জ করছে এবং ব্যাপক জলকামাদের পানি নিক্ষেপ করছে কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে গেছে। এই মুহূর্তে সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব দুর্বিষহ একটি পরিস্থিতি শাহবাগকে বন্ধু রণক্ষেত্রে হয়ে গেছে এবং তারপরে কিন্তু এখান থেকে কিন্তু কাউকে সরাতে পারছে না। অর্থাৎ এই যে ৬৫৩১ জন শিক্ষক তারা সুপারিশে নিয়োগ পেয়েছিল এবং তাদের এই নিয়োগের পরে কিন্তু যোগদানের দাবিতে তারা এখানে এসে সংঘবদ্ধ হয়েছে এবং দাবি করছে। এই মুহূর্তে সেটি আসলে দেখার চেষ্টা করছে পুলিশ আবার প্রস্তুতি নিচ্ছে লাঠি চার্জ করার জন্য। সেটি আসলে দেখছেন সেই শাহবাগ চত্বর থেকে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি। এই মুহূর্তে দেখা যাচ্ছে কি হচ্ছে আসলে আন্দোলনকারীদের সাথে, সেটি আসলে দেখানোর চেষ্টা করছে আপনাদের। দেখছি যে এই নারীরা আমাদের আন্দোলনে ছিল, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা শিক্ষকরা যথেষ্ট আমাদেরকে সাহায্য করেছিল ছাত্রদের আন্দোলনে। কিন্তু আজকে দেখতেছি যে বাংলাদেশে এই সাধারণ জনগণের উপরে কোনো ধরনের মার্সি ছাড়াই তাদের উপরে টিয়ার গ্যাস মারা হয়। এই টিয়ার গ্যাস মারার কারণে কিন্তু আমরা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল। এই আন্দোলনে আমি শাহবাগে আসছিলাম অন্য একটা কারণে। এখন দেখি যে আমাদের আন্দোলনকারীদের কিন্তু তারা প্রতিহত করার জন্য লাঠি চার্জ করার প্রস্তুতি দেবো তাদেরকে সরানোর চেষ্টা করছে। কিন্তু সরকারি সুপারিশকৃত যে শিক্ষক তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ ছাড়ছে না, যার কারণে সেটি আসলে দেখছিলেন। এই মুহূর্তে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবং সেই বিষয়টি অনেক অসুস্থ অসুস্থ অবস্থায় সেই বিষয়টি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু কান্নাকাটি করছে। চাকরি পায় না, দুর্নীতি পুরাগ্রস্ত জাতি, টাকার বিনিময়ে চাকরি পায়, বকরিবাসীকে একটা কোন চাকরি পায় না। দেখার চেষ্টা করি এই মুহূর্তে শাহবাগ কিন্তু রণক্ষেত্র হয়ে গেছে এবং সেটি আসলে
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যে কি হচ্ছে শাহবাগে কোনোভাবেই কিন্তু সহকারী শিক্ষকদের এখান থেকে দমাতে পারছে না, আন্দোলন থেকে তাদেরকে সরাতে পারছে না। কিছুক্ষণ আগে তাদের টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে এবং আপনারা জানেন যে পুলিশের সাথে কিন্তু তাদের এক প্রকার অমানবিক টর্চার হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এই মুহূর্তে তাদের সরাতে পারছে না এবং সেটি দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু তারপরেও কিন্তু তারা বারবার আবার স্লোগান দিচ্ছে এবং তারা এই মুহূর্তে কিন্তু শাহবাগ অবরোধ অবস্থান করতে বলতে এখানেই তারা আছে এবং একটু পরে কিন্তু পুলিশ আরো বেশি এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং তাদের ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পারছেন যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থানে দেওয়া তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখছেন যে একজনকে কিন্তু দেখছেন যে পুলিশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আবারও কিন্তু সেটা দেখছেন পুলিশের সাথে ব্যাপক দস্তাবেজ করতে এবং ব্যাপক লাঠি চার্জ করছে লাঠি চার্জ করছে, তাদেরকে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে এখান থেকে কিন্তু সরাতে পারছে না। সেটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম। বারবার চেষ্টা করার পরেও কিন্তু শাহবাগ থেকে তাদেরকে সরাতে পারছে না এবং সেটি আসলে আপনাদের দেখছিলেন আন্দোলনকারী যে শিক্ষক সহায়তার পাশে যে শিক্ষক তাদের উপরে কিন্তু একটু আগে জল কামান নিক্ষেপ করা হয়েছে এবং দস্তাদস্তি হয়েছে এবং পুলিশের সাথে এক প্রকার আর দস্তাদস্তি হচ্ছে, তাদের লাঠি পিটা করতে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে, টিয়ার শেলও কিন্তু মারা হচ্ছে, তারপরেও কিন্তু এই শাহবাগ থেকে তাদেরকে সরানো যাচ্ছে না। অর্থাৎ এই যে সহকারী শিক্ষকদের দাবি আদায়ের জন্য ৬,৫৩০ জন যে শিক্ষক আছে তারা কিন্তু যোগদানের জন্য এখন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যৌক্তিক তারা জানাচ্ছে যে এটা তাদের যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে যাবে না এমনটাই জানিয়েছে এবং সেটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছিলেন আমরা আপনাদেরকে আসলে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি সহকারী নিয়োগ সুপারিশপ্রাপ্ত সহকারী যে শিক্ষকের নিয়োগের দাবিতে যোগদানের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবস্থান করে আছে এবং শাহবাগের অবস্থা কিন্তু পুরোপুরি থমথমে বিরাজ করছে, কারণ কিছুক্ষণ আগে কিন্তু তাদের উপরে পুলিশের লাঠিচার্জ হয়েছে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলেন নারী সদস্যকে সেটাই আসলে এই মুহূর্তে দেখছেন সেটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম। তার আগে বলে রাখি সহকারী শিক্ষকদের যে শিক্ষকদের আন্দোলন, সেই আন্দোলন দমন করতে কিন্তু পুলিশ ব্যাপক এই মুহূর্তে একজনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, সেটি আসলে দেখছিলেন, সেটি দেখানোর চেষ্টা করছিলাম। একজন নারী আন্দোলনকারীকে সহকারী একজন শিক্ষককে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে শাহবাগে, সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে দেখছেন যে ধীরে ধীরে কিন্তু তাকে শাহবাগের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আসলে এই মুহূর্তে কিন্তু দেখছিলেন একজন শিক্ষার্থীকে দুঃখিত একজন আন্দোলনকারীকে কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানা নিয়ে যাওয়া হলো, সেটি আসলে আপনাদেরকে
দেখানোর চেষ্টা করছি দৈনিক মানব পথে এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন সেটি আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একজন আন্দোলনকারীকে কিন্তু শাহবাগ নিয়ে আমরা এই মুহূর্তে শাহবাগ থানা আছে এবং তার কাছ থেকে শাহবাগ থানা একজন নারীকে আপা কোন হলের আপনাকে কে মারা শুরু করছে? দিদি ভাই একটু আমাদের ঢাকার প্রেসিডেন্টকে কেন করবে? আপনারা কি করতে জানি না, শাহবাগে ওরা টিয়ার গ্যাস মারতেছিল। আমি তো বলছি আপনারা কথা বলেন না। আপনাকে নিয়ে আসার কারণ কি? আমি জানি না। দর্শক দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কিন্তু পুলিশকে ধরে নিয়ে এসেছিল এবং সে কিন্তু এই মুহূর্তে তাকে কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে কিন্তু নিয়ে যাচ্ছে এবং সেই বিষয়টি আসলে দেখানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে সেটি আসলে দেখানোর চেষ্টা করছিলেন যে এই মুহূর্তে দর্শক দেখছিলেন আন্দোলনের খাতে কিন্তু একজন শাহবাগকে শাহবাগ চত্বর থেকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কি কোনো কর্মসূচি ছিল আজকে শাহবাগে? আচ্ছা, দর্শক এই মুহূর্তে দেখছিলেন যে শাহবাগ থানায় কিন্তু একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধরে নিয়ে আনা হয়েছিল এবং তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু আসলে দেখছিলেন এই মুহূর্তে আরেকজনকে কিন্তু ধরে নেওয়া হলো থানা আর ভিতর। অর্থাৎ এই যে সুপারিশকৃত সহকারী যে শাহবাগে এই মুহূর্তে শাহবাগে সুপারিশকৃত সহকারী শিক্ষক যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু দেখছেন যে বিভিন্নভাবে একজনকে ধরে নেওয়া হচ্ছে এবং কি কারণে ধরে নেওয়া হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারিনি। তবে তার আগে বলে রাখি আজ 1:30 থেকে কিন্তু শাহবাগে এই জায়গাতে কিন্তু সুপারিশকৃত শিক্ষকদের আন্দোলনকে ঘিরে কেন্দ্র করে একেবারে সংকীর্ণ অবস্থা জারি করছে এবং তাদের আন্দোলন দমানোর জন্য কিন্তু টিয়ার সেল, লাঠিচার্জ এবং নিক্ষেপ করা হয়েছে। সব কিছুর পরে কিন্তু তাদেরকে দমন করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের দমন করতে পারে না। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখার চেষ্টা করি একজন কিন্তু ধরে ধরে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি আসলে দেখানোর চেষ্টা করছে। এখনই আরেকজন আন্দোলনকারী কে কিন্তু ধরে নেওয়া হচ্ছে এবং সেটি আসলে দেখানোর চেষ্টা করছে যে আসলে কি জন্য ধরে নেওয়া হচ্ছে তা জানি না। পুলিশ এই মুহূর্তে একেবারে তিনি বলছেন একেবারে
নিয়ে যাচ্ছে সেটি আসলে দেখানোর চেষ্টা করছি এবং তাদেরকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি। আন্দোলনকারীরা কিন্তু যারাই আন্দোলন করছে তাদেরকে এইভাবে কিন্তু ধরে ধরে থানায় নিয়ে আসা হচ্ছে সেটি আসলে দেখানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে দেখছিলেন সরকারি যে শিক্ষকরা তাদের সুপারিশকৃত যে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক তাদের যোগদানের দাবিতে যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের কারণে কিন্তু দীর্ঘ সময় এই এলাকায় কিন্তু থমথমে অবস্থা জারি করছে এবং বলতে গেলে কিন্তু যানজট তৈরি হচ্ছে তাদের আন্দোলন জমাতে পুলিশ কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে এবং করে যাচ্ছে শুরুতে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তারপরে তাদের জল কামান দেওয়া হয়েছে, তারপরে লাঠিচার্জ করা হয়েছে। এই মুহূর্তে টিয়ার ছিল কিন্তু কয়েক দফা নিষেধ করা হয়েছিল, তারপরেও কিন্তু তাদেরকে দমাতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগ চত্বরে আছে, তবে শাহবাগের যে পরিস্থিতি সেটা থেকে একটু ভিতর দিকে শাহবাগ থানা এসেছিলেন এবং সেই থানাতে কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটা থেকে কিন্তু তারপরেও কিন্তু শাহবাগ চত্বর থেকে তাদেরকে সরাতে পারেনি। তারা আমরণ যে অনশন করতে সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। সেই দৃশ্যটি দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম। দেশ ও দেশের বাইরে যারা দৈনিক মানবপত্র দেখছেন তাদের বলবো যে দৈনিক মানবপথের সাথে যুক্ত থাকুন এবং প্রতিনিধিদের আপডেট তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই মুহূর্তে শাহবাগ কিন্তু ব্যাপক উত্তাল হয়ে রয়েছে, অর্থাৎ আন্দোলনকারীদেরকে কিন্তু পুলিশ বিভিন্ন ভাবে একজন একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আরেকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে চেষ্টা করছি। আমরা এর আগেও দেখছি, আরো দেখছেন ইতিমধ্যে কিন্তু আরেকজনকে ধরে নেওয়া হয়েছে এবং এর আগেও কিন্তু কয়েকজনকে ধরে নেওয়া হয়েছিল। দেখছিলেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, অর্থাৎ একজন একজন করে কিন্তু এভাবে টেনে হিচড়ে ধরে নেওয়া হচ্ছে এবং সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছিলেন আরেকজন শিক্ষককে সুপারিশকৃত যে দাবিটা। আপনার নাম কি? আপনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন? আমাকে ধরে নিয়েছে, আমরা বয়সের সনদারি, আমাদের নিয়োগ দেয়, আমাদের ডকুমেন্ট আছে। আপনার নাম পরিচয়টাকে বলেন, আপনার নাম পরিচয়টা বলেন। দর্শককে দেখছিলেন এক এক করে কিন্তু অনেকেই ধরে নিয়ে যাচ্ছে। আরেকজন নারী ধরে নিয়ে হচ্ছে আসলে আরেকজনকে টেনে হিচড়ে কিন্তু নেওয়ার চেষ্টা করছে এবং তাকে কিন্তু দেখছিলেন যে আসলে কিভাবে টেনে হিচড়ে নেওয়ার চেষ্টা করছে সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন যে সরকারি একজন শিক্ষককে কিন্তু কিভাবে টেনে হিচড়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা যেতে চাচ্ছে না। যে এক এক করে এভাবেই কিন্তু আন্দোলনকারীদের থানায় ধরে নিয়ে আসা হচ্ছে, শাহবাগ থানা, সেটি আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তার আগে বলে রাখি 12টার মধ্যে দিয়ে কিন্তু শাহবাগের থানার এই পাশে যে পুলিশ এবং অতিরিক্ত যারা আছে তারা কিন্তু দেখছেন আরেকজন মহিলাকে কিন্তু আরো একজনকে দেখাই, এইভাবে দফায় দফায় এক একজনকে নিয়ে যাওয়া হচ্ছে শাহবাগ থানায়। দেখছিলেন এই মুহূর্তে আরো সহবাগের টেনে হচ্ছে নেওয়া হয়েছে। দেখার চেষ্টা করি আপনাদেরকে। এইভাবে নিয়ে যায় না, এইভাবে নিয়ে গেলে এইভাবে কেন দিচ্ছেন? জবাব দিয়ে যান। মানবিক অধিকার রয়েছে। দেখানো নেওয়া হচ্ছে না, দেখার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি রকম যে শাহবাগের আন্দোলন সেখানে কিন্তু তাদেরকে ছেড়ে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখছিলেন এই মুহূর্তে শাহবাগ থানার যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে
এই মুহূর্তে আরেকজনকে আনা হচ্ছে। গ্রেপ্তার করে এই মুহূর্তে আরেকজনকে ধরে নিয়ে আসতে হচ্ছে এবং সে কিন্তু আহত দেখছিলেন অর্থাৎ একেবারে অমানবিক ভাবে পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে আসতে শুরু করেছে। যেভাবে পারছে সেভাবে কিন্তু ধরে নিয়ে আসছে। দর্শকের মধ্যে দেখছেন